কে শোনালো এমন মধুর রাধানা তুমি কে শোনালে তুমি কে শোনাইলে এমন মধুর রাধানা কে শোনালে এমন মধুর রাধানা তুমি কে শোনাই এমন মধুর রাধানা কে তুমি একটু দাঁড়াও এমন মধুর রাধানা আমি শত বৎসর শুনি নাই একটু দাঁড়াও কে তুমি গো ওমা দেবর্ষি নারদ তো রাধা নাম গাইতে গাইতে চলে যাচ্ছে পিছন থেকে আমার গোবিন্দ চিৎকার করছে তুমি কে তুমি দাঁড়াও একবার দাঁড়াও রাধা নাম কে তুমি শোনালে দেবর্ষি নারদ মনে মনে ভাবছে শোনো গোবিন্দ এই জগতে কত মুনি কত ঋষি কত ধ্যানী যোগ যুগান্তরে ধরে কাঁদে তোমার কত ডাকে তোমার কত নয়নে জলে ডাকে তাদের চোখের জল কি তোমার মনে পড়ে না তাদের কান্না কি তোমার কর্ণ কুহরে পৌঁছায় না শোনো আজ তুমি কাঁদছো একদিন হ্যাঁ মুনি ঋষি যোগী কত যুগ ধরে কাঁদছে আর তুমি কিনা একদিন কাঁদছো তাই তোমার নয়নের জলে বক্ষ ভেসে যাচ্ছে হ্যাঁ শোনো কাঁদো কেঁদে দেখো কাদার কত জ্বালা কেঁদে দেখো ডেকে দেখো ডাকার কত জ্বালা দেবর্ষি নারদামা রাধা নামে গাইতে গাইতে যাচ্ছে গোবিন্দ দুটি নয়নে জলে কাঁদে আর বলে তুমি কে একবার দাঁড়াও একবার দাঁড়াও কে ভগবান আমার পিছন ফিরে দেখছে যে দেবর্ষি নারদ পিছন ফিরে দেখছে যে ভগবান কাঁদছে গোবিন্দ আহা তুমি কোন আহা হে গোবিন্দ আমি না জেনে তোমাকে কত কটু কথা বলেছি তুমি কিছু মনে করো না আচ্ছা গোবিন্দ দেবর্ষি নারদ তুমি এসেছো নারদ চলো তুমি সিংহাসনে বসবে বলো এই বলে দেবর্ষি নারদকে নিয়ে আমার ভগবান দ্বারকার সিংহাসনে বসতে দিয়েছে যেই না দ্বারকার সিংহাসনে বসতে দিয়েছে দেবর্ষি নারদ বলছে হে ভগবান ওই সিংহাসনে বসবার যোগ্য আমার নয় তোমার সিংহাসনে তুমি বসো তোমার সিংহাসনে বসবার যোগ্য আমি নই গোবিন্দ বলছে আচ্ছা দারুণ দেবর্ষি বলো তুমি তো এসেছো তোমার মনে কোনো অভিপ্রায় নেই তো বলছে প্রভু আমার মনে কোনো অভিপ্রায় নেই তবে একটা দুঃখ কি জানো কি দুঃখ দেবর্ষি মানে এই ত্রিজগতে
সবাই যজ্ঞ করে, হ্যাঁ ত্রিজগতে সবাই যজ্ঞ করে, কিন্তু দানব্রত যজ্ঞ কেউ কোনোদিন করে না। অশ্বমেধ যজ্ঞ গোমের যজ্ঞ করেছে, কিন্তু দানব্রত যজ্ঞ কেউ কোনোদিন করে না। হ্যাঁ, তো তুমি যজ্ঞ করবে প্রভু, তুমি যজ্ঞ করবে? বলছে সে আবার কেমন যজ্ঞ, সে আবার বলছে তুমি দানব্রত যজ্ঞ করো, বলছে কেমন যজ্ঞ? বলছে শোনো, এই জগতে যে যা তোমার কাছে চাইবে তোমাকে তাই দিতে হবে। বলছে সে আবার কেমন কথা? বলছে তোমার কাছে কেহ যদি এই অট্টালিকা চাই, তোমাকে অট্টালিকা দিতে হবে। তোমার কাছে কেহ যদি এই রাজ সিংহাসন চাই, তোমাকে রাজ সিংহাসন দিতে হবে। আবার কেহ যদি তোমাকে বলে তার চরণের দাস হতে হবে, তোমাকে তাই হতে হবে। ভগবান বললেন তাই হবে? বলছে হ্যাঁ তাই হতে হবে। আচ্ছা আমি যজ্ঞ করব, কিন্তু পত্র লিখব, পত্র নিমন্ত্রণ তো কে করবে? বলছে কেন? আমি দেবর্ষি আছি, আমি নিমন্ত্রণ করব। বলছে আচ্ছা তাহলে তুমি পত্র লেখো। এইভাবে গোবিন্দ আমার পত্র লিখলেন। কোথায়? সর্বপ্রথমে লিখলেন শিবলোকে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শিবলোকে লিখলেন। কেন শিবলোকে? এই জন্য লিখলেন, শিববিহীন যজ্ঞ কখনো হয় না, শিববিহীন যজ্ঞ কখনো হয় না। দক্ষ রাজা করেছিলেন শিববিহীন যজ্ঞ, দেখেছে লন্ড ভন্ড করে দিয়ে গেছিল, শিববিহীন যজ্ঞ লন্ড ভন্ড করে দিয়েছিল। তাই প্রথমে লিখলেন শিবলোকে, তারপরে স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় লিখে এইবার বৃন্দাবনের পত্র লিখলেন। আমার গরিব বৃন্দাবনের পত্র লিখে আমার দেবর্ষি নারদের করে দিলেন। এইবার পত্র নিয়ে দেবর্ষি নারদ আমার কৃষ্ণ হস্তলিপি লয়ে করিল গমন। পত্র লিখিল রে করিল গমন, হস্ত লিখিল করিল গমন। বৃন্দাবনের মাঝে আসি দিল দর্শন, বৃন্দাবনের মাঝে আসি করিল নিবেদন। নারদ মুনি এসে দাঁড়ালো, নারদ মুনি এসে দাঁড়ালো। বৃন্দাবনের মাঝে এবার নারদ মুনি এসে দাঁড়ালো। বৃন্দাবনের মাঝে এবারে নারদ মুনি এসে দাঁড়ালো। দেখি দেবর্ষি নারদ বৃন্দাবনে প্রবেশ করে দেখছে যে মাতা যশোমতী এক থালা নবনী হাতে নিয়ে, মানে করে নিয়ে। তো দেবর্ষি নারদ বৃন্দাবনে প্রবেশ করে দেখছে মাতা যশোমতী এক থালা নবনী করে লয়ে কাঁদছে। দেখে প্রভাতে উঠিয়া মাতা যশোমতী নবনী লইয়া করে। প্রভাতে উঠিয়া মাথা যশোমতী নবনী লইয়া করে। প্রভাতে উঠিয়া
থালা নিয়ে কাঁদছে আর গোপাল গোপাল বলে কাঁদছে, চিৎকার করছে। কিন্তু গোপাল আসবে কোথা থেকে? দেবর্ষি নারদ স্তম্ভিত হয়ে গেলেন। স্তম্ভিত হয়ে ভাবছে, তাই তো, এখানে তো গোপাল নেই, তাহলে মা যে অঝোর ধারায় কাঁদছে, আমাকে মা মা বলে ডাকতে বলছে। এই না গোপাল এই কথা শোনা মাত্র, গোপালকে ডাকছে, এই কথা শোনা মাত্র দেবর্ষি নারদ আর মায়ের নয়নের জল দেখতে পাচ্ছে না, বড় কষ্ট হচ্ছে। তাই দেবর্ষি নারদ চিৎকার করে উঠলেন, ও মা, মা। যেই না চিৎকার করে ডাকছে, অমনি যশোদায় আমার কর্ণ দুখানা চেপে ধরেছে, কর্ণ দুখানা চেপে ধরেছে। কেন না আমার গোপাল যখন আমায় মা 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 বলে ডাকতো, আমার স্তনদুগ্ধ দয়মিনী ঝরে পড়িত। সত্যি তো মা, নিজের সন্তান যখন ডাকে মায়ের স্তনদুগ্ধ ঝরে পড়ে, কিন্তু দেবর্ষি নারদ ডাকছে, স্তনদুগ্ধ ঝরে পড়ছে না। হ্যাঁ, তাই বলছে, ও মা, মা, আমি তোমার দেবর্ষি, আমি তোমার গোপাল নই মা। এই দেখো মা, তোমার গোপাল প্রভাসকুলের তীরে দানব্রত যজ্ঞ করছে, তার জন্য পত্র পাঠিয়েছে, সেই পত্র আমি নিয়ে এসেছি মা, এই নাও। এই বলে যেই না দেবর্ষি নারদ আমার যেই না মায়ের কাছে দিয়েছে, অমনি যশোদা মাই আমার তাড়াতাড়ি করে দেবশ্রীর হাত থেকে পত্রখানি নিয়ে পড়তে যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা পড়তে যাবে, পড়বে কি করে? কেননা শত বৎসর কৃষ্ণকে হারা হয়ে যশোমতী আমার অন্ধ হয়ে যাচ্ছে, চোখে ভালো দেখতে পাই না। তাই বলছি, দেবশ্রী, আমি তো কৃষ্ণকে গোপালকে হারা হয়ে আমি অন্ধ হয়ে গেছি, আমি কেমন করে দেখবো? ওমা, তোমার গোপাল হচ্ছে ভগবান। হ্যাঁ, তোমার গোপাল ভগবান। তা তোমার গোপাল ছোটবেলায় যেখানে খেলাধুলা করত, সেই ধুলি নিয়ে নয়নে দাও, তাহলে তুমি দেখতে পাবে। এই কথা যেই বলেছে, যশোদা বলছে, চুপ কর, চুপ কর। কেন? তুই জানিস না আমার গোপাল তোদের কাছে ভগবান হতে পারে, তোদের কাছে ভগবান হতে পারে, কিন্তু আমার কাছে তো সন্তান। তার চরণের ধুলি যদি আমি আমার নয়নে নিই, তাহলে আমার গোপালের অমঙ্গল হবে, তাহলে আমার পুত্রের অমঙ্গল হবে, আমি নেব না। ও মা, ঠিক আছে, তুমি নিও না, তাতে করে দুঃখ নেই না। তবে তুমি এক কাজ করো, তোমার গোপাল নিজে হাতে পত্র লিখেছে, তোমার গোপাল তো পরশমণি, তাহলে তুমি সেই পত্র তোমার নয়নে পরশ করো, তুমি দেখতে পাবে। এই বলে যশোদা মায় আমার সেই পত্র নিয়ে যেই না নয়নে পরশ করেছে, অমনি একটা চিতা সাজিয়ে চিতায় আগুন জ্বেলে দিয়ে নন্দ মহারাজ বলছে, গোপালের একদিন তুই ফিরে আসবি, একদিন না একদিন তুই বৃন্দাবনে ফিরে আসবি। ফিরে এসে এই চিতার কাছে এসে একবারে বাবা বলে আমায় ডাকিস, বাবা বলে আমায় ডাকি রে, বাবা বলে আমায় ডাকিস, বাবা বলে আমায় ডাকবে। বাবা বলিতে আমায়
যেই না ওই চিতায় ঝাঁপ দিতে যাবে, পিছন থেকে গিয়ে যশোদা আমার নন্দ মহারাজের হাতখানা চেপে ধরেছে। মহারাজ, মহারাজ, আপনাকে আর মরতে হবে না। কেন যশোদা? এই দেখো, এই দেখো আমাদের গোপাল আর ছোট্টটি নেই, সে অনেক বড় হয়ে গেছে। সে প্রভাসকুলের তীরে দানব্রত যজ্ঞ করছে, চলো সেই যজ্ঞে যাবে। এইবার নন্দ মহারাজের কাছে পত্রটা দিল। নন্দ মহারাজ পত্রটা নিয়ে বৃন্দাবনে সবাইকে নিমন্ত্রণ করে দিল, কিন্তু প্রেমময়ী রাধারানীকে নিমন্ত্রণ করেন। সখাদের ডেকে ডেকে বলছে, শ্রীদাম, এই সুদাম, শোন শোন, তোদের ভাই কানাই প্রভাসকুলের তীরে যজ্ঞ করছে, তোরা সকলে যাবি, চল। কত আনন্দ হচ্ছে সখাদের, কেননা শত বৎসর তো গোপালকে পাইনি, কৃষ্ণকে দেখতে পাইনি, তাই তাদের আনন্দ আনন্দ আর ধরছে না। তাই তারা গোপালকে যে যেমন ভালোবাসে, ভালোবাসার বস্তু নিয়ে যাচ্ছে, ফলগুলো পেরে নিয়ে আগে নিজে খেয়ে দেখছে, খেয়ে দেখে অঞ্চলে বেঁধে নিচ্ছে, অঞ্চলে বেঁধে নিয়ে যাচ্ছে। গোবিন্দ একদিন জিজ্ঞাসা করেছিল না শ্রীদামকে, এই শ্রীদাম, তোরা আমাকে কেমন ভালোবাসিস? বলছে, কেন? তোকে প্রাণের থেকেও বেশি ভালোবাসিস। বলছে, তা হতে পারে না। তোরা যদি আমাকে প্রাণের থেকেও ভালোবাসবি, তাহলে তোরা আগে ফল খেয়ে তারপরে আমাকে খাওয়াস। এ আবার কেমন ভালোবাসা? শ্রীরাম বলছে, কানাই রে, আমরা জানি এ জগতে তোকে মারবার জন্য কংস ফাঁদ পেতে রেখেছে। কানাই রে, কংস তোকে মারবার জন্য ফাঁদ পেতে রেখেছে। যদি এই ফলের মধ্যে বিষ মিশিয়ে রাখে, সেই বিষ ফোকানো ফল, সেই বিষ মাখানো ফল খেয়ে তোর প্রাণ চলে যায়। তোর প্রাণে যদি চলে যায়, তাহলে আমরা কেমন করে বাঁচাবো? কেননা বাঁচা মরার মন্ত্র একমাত্র তুই জানিস। ওরে কানা, ওরে কানা, একবার বনদা বনালে আমাদের বাঁচিয়েছিলিস, একবার কালীদহের বিষ জল পান করেছিলাম, তুই গিয়ে বাঁচিয়েছিলিস। ওরে কানা, এই জন্যই তুই আমরা আগে খেয়ে তোকে খাওয়া। কেন জানিস? তুই তো বাঁচা মরার মন্ত্র জানিস, বাঁচা মরার মন্ত্র তো আমরা জানি না। তবে ফল খেয়ে তুই যদি আগে মরে যাস, আমরা কানাই হারা হয়ে যাব। কানাই হারা হয়ে যাব, কানাই হারা হয়ে যাব। আমরা কানাই হারা হয়ে যাব। আই কানাইকে আমরা হারাইব, কানাই হারা হয়ে যাব। কানাই হারা হয়ে যাব। কানাই হারা আমরা হয়ে যাব। জানিস কানাই, এই জন্যই তো আমরা আগে ফল খেয়ে তোকে খাওয়াই। এই বলে সখারা সবাই যে যার মতো ভালোবাসে কানাইকে, যে জিনিসটা ভালোবাসে সেই জিনিসটা অঞ্চলে বেঁধে নিয়ে চলে যাচ্ছে। এবার সকলেই গেছে প্রভাসকুলের তীরে। হ্যাঁ, প্রভাসকুলের তীরে মাতা যশোদা, নন্দ মহারাজ, সখাবৃন্দ, বৃন্দাবনবাসী সকলে গিয়ে দেখে প্রভাসকুলের তীরে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দ্বার। চতুর্থ দ্বারে লেখা আছে প্রবেশ নিষেধ। আচ্ছা মায়েরা, যশোদা বলছে, আচ্ছা সবার বেলায় নিষেধ হতে পারে, কিন্তু
কিন্তু আমার বেলায় তো নিষেধ হতে পারে না, কেননা আমি যে গোপালের মা, হ্যাঁ আমি যে গোপালের মা, আমার গোপাল যজ্ঞ করছে, তা আমার বেলায় নিষেধ হতে পারে না। এই বলে যশোদা মা সেই চতুর্থ দ্বারে প্রবেশ করতে যাবে, সেখানে দাঁড়িয়ে ছিলেন দারোয়ান ছিলেন। দারোয়ান বলছে, রে এই কাঙালিনী কে তুই? হ্যাঁ কে তুই? গোপাল গোপাল বলতে ছুটতে ছুটতে যাচ্ছিস। বলছে, শোন, আমি কে জানিস? ও তোদের মহারাজা যে আমার গোপাল হয় রে সে। তোদের মহারাজা সে আমার গোপাল হইছে, তোদের মহারাজা সে আমার গোপাল হইছে, তোদের মহারাজা যে আমার গোপাল হয় রে সে। তোদের মহারাজা সে আমার গোপাল হইছে, তারি রে তোর করে ঘোড়ার ছেড়ে দে। সাধুর মনে রাজা রে, আর ছেড়ে দে ওরে দাড়ি, রাজা রে ওরে দাঁড়ি, আর ছেড়ে দে ওরে দাড়ি। রাজা রে ওরে দাঁড়ি, ধরি পায়ে ধরি, আর ছেড়ে দে ওরে দাড়ি। হে ভাতে দড়ি পায়ে দড়ি, দাঁড়ি ছেড়ে রে ওরে দাঁড়ি, করে ধরি পায়ে ধরি, আর ছেড়ে দে ওরে দাড়ি। আরে করে দড়ি পায়ে পড়ি, আর ছেড়ে রে ওরে দড়ি। এই ঘরে বাচ্চা গোয়ালিনী কাঙালিনী, হ্যাঁ কোথাকার ভিখারিনী এসেছে? শোনো, আমাদের গোবিন্দে আমাদের কৃষ্ণের আর মায়ের অভাব নেই। হ্যাঁ আমাদের রাজা কৃষ্ণচন্দ্র, তার মা কিনা কাঙালিনী? হ্যাঁ এ হতে পারে না। এই বলে দাঁড়ি বলছে, শোন, তুই যদি প্রবেশ করতে যাস, তবে আমার হাতে যে বেত্র আছে, মানে লাঠি, এই লাঠি দিয়ে তোকে প্রহার করব। যশোদা বলছে, দাঁড়ি রে ওরে দাঁড়ি, যত পারিস প্রহার করিস, আমার পিঠে প্রহার করিস, কেননা আমার বুকে আছে স্তন, স্তনে আছে স্তন ভরা দুগ্ধ। আমার গোপাল যে শতবর্ষ সেবা করে নাই, যদি আমার বুকে প্রহার করিস, যদি আমার বুকে প্রহার করিস, তাহলে স্তন দুগ্ধ ঝরে ঝরে পড়বে, আমার গোপাল সেবাই লাগবে না। এই কথা বলে যশোদা কাঁদছে, ওগো রানী গো হিচে বাতো, তারি পরে বেত্রাঘাত। আরে দানি তো মুক্ত করো, দানি জিত করো, মাউহি পরে ধরো নিতে, মাউহি করো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গোপাল গোপাল বলে কাঁদছে, আর দাড়ি প্রহার করেই চলেছে, প্রহার করেই চলেছে। আর প্রহার করতে করতে মা আমার অচৈতন্য হয়ে গেছে প্রভাস করে দিকে। যেই না অচৈতন্য হয়ে গেছে, তারকা সিংহাসন ছিলেন আমার প্রাণ গোবিন্দ চমকে উঠেছে। চমকে উঠে দাদা বলরামকে বলছে, দাদা ও দাদা, রাজ সিংহাসন খানা কাট চলে উঠলো, বলো দেখিনি। বলরাম বলছে, কানাই রে, ওরে কানাই, আমার মনে হয় দাঁড়ি আমাদের মা এসেছে, দাঁড়ি মনে হয় প্রহার করছে, দাঁড়ি মনে হয় প্রহার করছে। এই কথা যেই শুনেছে না, আর গোবিন্দ কি আর স্থির থাকতে পারে? গোবিন্দ ছুটতে ছুটতে আসছে, আর বলছে, দাঁড়ি ও দাঁড়ি, দাঁড়ি মারিস না দাঁড়ি, এই যে আমার কাঙালিনী হতভাগিনী, শত জন্মের হতভাগিনী আমার মাকে তুই মারিস না। এই বলে গোপাল কৃষ্ণ আমার ছুটতে এসে যেই যশোদা ধুলিতলে পড়ে গেছিল, গোপালের মানে গোবিন্দের কণ্ঠ ধ্বনি শ্রবণ করে দাঁড়ি চলে গেছে। এইবারে যশোদার বদন খানা মস্তকখানা বুকের মধ্যে চেপে ধরেছে, চেপে ধরে দেবর্ষি চেপে ধরে প্রাণ গোবিন্দ আমার বলছে, ও মা
মা কথা বলো মা, কথা বলো ওগো মা, একবারে গোপাল বলে ডাকো ওগো মা, একবার গোপাল বলে গোপাল এসে যেই যশোদার বদনখানা করে তুলেছে, বুকের মধ্যে চেপে ধরেছে, মাতা যশোদা আমার চৈতন্য ফিরে পেয়েছে। চৈতন্য ফিরে পেয়ে যশোদা আমার গোপালকে নিয়ে ক্ষীরসর নবনী সেবা করাচ্ছে। যেই না ক্ষীরসর নবনী সেবা করাচ্ছে, সেখানে ছিল দেবকী মা। দেবকী মা ছুটে এসে বলছে, এই ঘোল বেচা গোয়ালিনী, ঘোল বেচা গোয়ালিনী কাঙালিনী, হ্যাঁ আমার কৃষ্ণ কি কোনোদিন নবনী সেবা করেনি? দে নামিয়ে দে, নামিয়ে দে বলছি কোল থেকে। এই বলে না ওই যশোদা আর দেবকী আমার গোবিন্দে হস্ত দুখানা নিয়ে টানাটানি করছে। হস্ত দুখানা নিয়ে টানাটানি করছে, হস্ত দুখানা নিয়ে টানাটানি করছে। সেখানে উপস্থিত ছিলেন আমার ভগবতী মা। ভগবতী মা উপস্থিত ছিলেন। ভগবতী মা বলছে, ও দেবকী শোনো শোনো, তুমি কাকে বলছো ঘোল বেচা গোয়ালিনী কাঙালিনী? শোনো, তুমি কাকে বলছো ঘোল বেচা গোয়ালিনী কাঙালিনী? কে কৃষ্ণের মা আর কে গোপালের মা, তার পরীক্ষা দিতে হবে। কেমন পরীক্ষা? না, শতখানি বস্ত্র পরপর রাখা হবে, শত বস্ত্র ভেদ করে যে গোপালের বদনে ননি দিতে পারবে, স্তনদুগ্ধ দিতে পারবে, সে হবে গোপালের মা। তা শতখানা বস্ত্র পরপর রাখা হলো, আর বস্ত্রের ওপারে থাকলো গোবিন্দ, এপারে থাকলো দেবকী আর যশোদা। এইবার দেবকী বলছে, আমি আগে দেব পরীক্ষা, অতি অহংকারে বলছে। এইবারে দেবকী আমার, ও গোপাল খাও বলে স্তন পরশ করে, গোপাল বলে স্তন পরশ করে, বলে স্তন পরশ করে, প্রথম বাসন ভেদিনা করে, আর প্রথম বাসন ভেদিয়া করে, বসে বসে কাঁদে, বসে বসে কাঁদে, বসে কাঁদে, আর বসে বসে কাঁদে, দেবকী মাই আমার বসে বসে কাঁদে। রাও বসে বসে কাঁদে। ওমা, স্তনদুগ্ধ যাবে কি করে শত বস্ত্র ভেদ করে? কেন? ওই যে বললাম কাদালে কাঁদিতে হয়, সে কথা কবু মিথ্যা নয়। দেবকী মাও কাঁদিয়েছিলেন। ওই যে রামচন্দ্রের অভিষেকের দিন, রামচন্দ্র যেদিন বনবাসে যাবে, তার মা কৌশল্যায় এক বাটি দুধ দিয়ে গিয়েছিল, কৈকির ফেলে দিয়েছিল। কৈকি যখন ফেলে দিল, তখন ভগবান বলেছিল, মা শোনো, আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করব, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না, তোমার স্তনদুগ্ধ পান করব না। সেই প্রতিজ্ঞা প্রতিশ্রুতি ছিল তার, তাই স্তনদুগ্ধ ভেদ করে দিতে পারল না। এইবার দেবকী মা যখন বসে বসে কাঁদছে, এইবারে দেবী ভগবতী মা আমার বলছে, যশোদা, এই যশোদা, এবার তুই যা, তোর পরীক্ষা দেওয়ার পালা। এইবারে যশোদা বলছে গোপালের,